তাকে দলের প্রধান 24 ঘন্টার মধ্যে তাকে বহিষ্কার করেছে, বলেন ঠিক কিনা? কোনো বিচার করার জন্য ইসলামী আন্দোলনের কোন কর্মীকে বিচার করার জন্য কোনো আদালতের প্রয়োজন নাই। ওই দলের আমির, ওই দলের প্রধান হলো যথেষ্ট, বলেন ঠিক কিনা? বিচার করার জন্য আমরাই যথেষ্ট। ভুল করলেন আমার ভাইকে আমি শাস্তি দেব, কাউকে কোনো কথা বলার কোনো সুযোগ দেব না। রাজি আছেন কিনা বলেন? ভাইয়ের আমার, একটা কথা কিন্তু প্রমাণ হয়েছে, সেটা আপনি আপনাদেরকে বলি। এই গোটা বাংলাদেশের মানুষ একটি জিনিস বুঝতে পেরেছে যে আর কিছু হোক আর না হোক, ইসলামী দল যদি বাংলাদেশের ক্ষমতায় চলে আসে, পার্লামেন্টে যদি কোরআনের মেম্বার অফ পার্লামেন্ট তারা যদি সরকার গঠন করতে পারে, আগামী দিনে বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে, কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, বলেন ঠিক কিনা? আজকে প্রমাণ করে দেখিয়ে দেওয়া হয়েছে কে এমপি, কে মন্ত্রী, কে মুক্তিযোদ্ধা, দেখার সময় নাই, গুনার সময় নাই। অন্যায় করেছ, তোমাকে সাসপেন্ড করা হলো, বহিষ্কার করা হলো, দল থেকে তোমাকে বের করে দেওয়া হলো। কোন জালিমবাজ, কোন নৈতিক চরিত্রে যারা অধঃপতন হবে, বাংলাদেশ জামাত ইসলামী তাকে বের করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একটা ইসলামী দলের নেতা বলেই তোমরা তাকে নিয়ে যে নানান কটু কথা বলো, তোমার দলের আছে, তুমি তো টের পাও না। তোমরা কি টের পাও না? হলুদ সাংবাদিক, তোমরা কি জানো না? আলেমদেরকে শাপলা চত্বরে সেখানে গুলি করে রাতের আধারে গুম করা হয়েছে। তোমাদের পত্রিকায় আলেমদের কথা ওঠে না, তোমাদের পত্রিকায় হুজুরদের কথা ওঠে না, কোরআনের কথা ওঠে না, সাহাবীদের কথা ওঠে না। যেখানে লাগলে পরে ইসলামকে ছোট করা যায়, ইমামদের ছোট করা যায়, কোরআনের দলের মানুষদেরকে ছোট করা যায়, সেখানে তোমাদের কলমগুলো কথা বলে, বলেন ঠিক কিনা? এরা হলো ইসলামের শত্রু, জাতির শত্রু। আজকে আমাদের সজাগ থাকতে হবে, কোনোভাবে আমাদের ভেতরে যেন এই বিভ্রান্তকারী ঢুকে না যায়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকায়ে সেথায় লাগিয়ে সিঁড়ি, বলেন ঠিক কিনা? কেউ রেহাই পায় নাই, আপনিও পাবেন না। এজন্যে আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আপনার সমবয়সী যারা সকলে বিদায় নিয়েছে, আপনার যারা জুনিয়র ছোট তারাও বিদায় নিয়েছে, আপনার সন্তানকে আপনি দাফন করেছেন কিসের মায়ায়? আপনি এই জগৎ সংসারে আছেন, আপনি যে বাড়িতে আপনি আছেন এ বাড়ি আপনার নয়, এ বাড়ি হলো আপনার আরেসে, বলে ঠিক কিনা? আমি উদাহরণটা এভাবে দিতে চাই। আপনি মনে করেন চিটাগাং গেছেন 5 দিনের সফর, আসতে যাইতে 2 দিন, আসতে 1 দিন, হয়তো আপনি আরো সেখানে 4 দিন থাকবেন, হয়তো সব মিলে আপনি 10 দিন আপনার সফর হবে। আপনি চিটাগাং পৌঁছেছেন, অনেক দিন পরে আপনি আপনার আত্মীয়ের বাড়িতে গেছেন, খালাতো ভাই কি মামাতো ভাই কি আপনি বোনের বাড়ি, যে কোনো একটা জায়গায় আপনি আত্মীয়ের বাড়িতে চলেছেন। 5 দিনে বেশি কি ভাই থাকা যায়? ধরে নিন আপনি 5 দিন থাকবেন, হয়ে গেছে 6 দিন, আর থাকার কোনো কায়দা নাই। মনে যদিও চাচ্ছে এখানে আপনি থাকেন, কিন্তু আপনি ওই বাড়ি ছেড়ে দিতে বাধ্য। আপনি কি করবেন? যে আপনি টিকিট কাটবেন যে বাড়িতে আমি আর থাকবো না, এ বাড়ি আমার আত্মীয়ের বাড়ি, এ বাড়িটা ছেড়ে দিতে হবে। এখানে আমার কোনো মাতব্বরি খাটবে না, আমার কোনো কর্তৃত্ব খাটবে না, তাদের জায়গা আমাকে ছেড়ে দেওয়া লাগবে। আপনি ঢাকার ট্রেন আপনাকে ধরা লাগবে, নির্দিষ্ট টাইমে ট্রেন স্টেশনে আসবে, আপনাকে ট্রেনে চেপে আপনাকে বাড়ি চলে আসতে হবে, বলেন ঠিক কিনা? ঠিক তেমনি এই দুনিয়া হলো আপনার আত্মীয়ের বাড়ি, আপনার ছেলে আত্মীয়, আপনার পোতা আত্মীয়, আপনার নাতি আত্মীয়, আপনার নাতি নাতনি আত্মীয়। আপনি এসেছেন আত্মীয়ের বাড়িতে, আপনার জীবন জৈবন শেষ করেছেন, দাঁড়িয়ে পাকিয়েছেন, চোখের জ্যোতি নাই, আজকে দাঁত পড়েছে, তারপরেও কিসের আশায় আপনার পরিবারে আপনি আছেন? আপনি কেন নিজের বাড়িতে কবরে যাওয়ার জন্য এখনো প্রস্তুতি গ্রহণ করেন নাই, বলে ঠিক কিনা? কবরে রাজা অত সোজা? 99টা সাপে আপনারা দংশন করবে। একটা সাপের
মাথায় আরো 99টা করে তার মাথা শাখা প্রশাখা দেওয়া হবে। একটা মাথা দিয়ে যে জমিনে সে যদি বিষ ঝরে যেত, তাহলে সমস্ত দুনিয়ার সমস্ত জমিনের খাদ্য পানীয় সব বিষে পরিণত হতো। ওই সব আপনার দংশন করবে। কবরের চিন্তা কি মুসলমান একবারও হয় না? কিসের আশায় আপনি আছেন? এই পরিবারে আমরা কেউ থাকতে চাই না। সকল সময় প্রস্তুতি নিতে হবে। মাথার কাছে কখন না জানি ট্রেন নিয়ে হাজির হয়ে যায়। মৃত্যুর ট্রেনের নাম হলো মালাকুল মাউত। যে কোনো সময় শেওরে আসতে পারে। ভাই, আপনারে বিদায় নিতে হতে পারে। আমার অন্তত 15 বছরের আমার একটা ছোট ভাই, আমার আপন চাচাতো ভাই, তার ক্যান্সার ধরা পড়েছে। আমি চিন্তা করতেছি, আমার 15 বছরের ছোট, তার হয়েছে ক্যান্সার, আর আল্লাহ পাক আমারও তো এখনো বাঁচিয়ে রেখেছেন। আমি তো এখন বোনাসে চলতেছি, বলেন ঠিক কিনা? আর আমার থেকে বয়স আপনাদের অনেক বেশি, 60, 65, 70, 80 বছর বয়স হয়েছে, এখনো গোনা করে বেড়ায়, বলেন ঠিক কিনা? জেনাবা বিচারে এখন লিপ্ত থাকে মানুষ। এত বড় বয়স হয়েছে, তারপরও কবরে যাওয়ার চিন্তা নাই, মানুষ এখনো পাপ কাজে লিপ্ত। সঙ্গীত ভাইয়ের আমার, আসুন আমরা সামনের দিকে যাই। কিন্তু কথা হলো, মানুষ ভুল তো করবেই, এটা স্বাভাবিক। কিন্তু সব ভুলের মাসুল কি দেওয়া সম্ভব? সব ভুলের মাসুল দেওয়া সম্ভব নয়। কিছু কিছু ভুল আছে সারা জীবন আপনাকে তার মাসুল দিতে হয়। কিছু কিছু ভুল আছে হয়তো 2-1 বছর মাসুল দিতে হয়। কিছু কিছু ভুল আছে হয়তো 10 বছর 1 যুগ মাসুল দিতে হয়। আবার কিছু কিছু ভুল আছে আপনাকে কোটি কোটি বছর ধরে সেই ভুলের মাসুল দেওয়া লাগবে, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মাউত মৃত্যুর ট্রেন নিয়ে আপনার মাথার কাছে হাজির হয়ে যাবে। তখন যদি আপনি বলেন, মালাকুল মাউত রে, আমার একটু সময় দাও, ভুল করেছি, আমাকে আবার তুমি একটু সময় দাও, অর্থ সম্পদ রয়েছে, গায়ে কোনো শক্তি রয়েছে, আমি ইবাদত বন্দেগী করে দান সৎকার করে আমি খাঁটি মুসলমান হয়ে যাব, সময় কি দেবে? সময় দেবে না। আপনাকে যখন কবরে রাখা হবে, সেখানে মুনকার নাকির আপনাকে শাস্তি দেওয়ার জন্য হাজির হয়ে যাবে, সওয়াল জবাব করবে। প্রশ্ন যখন জবাব দিতে পারবেন না, আপনি বলবেন, দেখো আমাকে আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, সেখানে আমি দান সৎকার করে আমি ইবাদত বন্দেগী করে খাঁটি মুসলমান হয়ে যাব, সময় কি পাওয়া যাবে? পাওয়া যাবে না রে বন্ধু। ও বন্ধুগণ আমার, আপনি যখন হাজির হয়ে যাবেন রবের সামনে, আপনাকে যখন মিজানের পাল্লায় আমল মাপা হবে, আমলের পাল্লা যখন হালকা হয়ে যাবে, পাপীরা তখন বলবে, রব্বুল আলামিন فيقول رب لولا أخرتني إلى أجل قريب। মাবুদ রে, আমাকে একটু সময় দাও, দুনিয়াতে আর একবার পাঠিয়ে দাও, খাঁটি বান্দা হয়ে আমি আসি। আল্লাহ বলবেন, হবে না, হবে না, হবে না, লম্বা সময় তোকে দিয়েছি, অনেকবার তোকে আমি চিঠি পাঠিয়েছি, দাড়ি পাঠিয়েছি, চুলের কালার তোর আমি সাদা করেছি, দাঁত তোর পড়েছে, অনেক চিঠি তোরে দিয়েছি, তোর চোখের সামনে ছেলে গেছে, নাতি গেছে, পাতা গেছে, পাড়া প্রতিবেশী চলেছে, তোকে আমি অনেক সময় দিয়েছি রে। 80 বছর সময় দিয়েছি, 70 বছর সময় দিয়েছি, 50 বছর সময় দিয়েছি, তোকে আর সময় দেওয়া হবে না, দুনিয়ায় যাওয়া সম্ভব হবে না। তোর আমল এখন হালকা হালকা হওয়ার কারণে চিরস্থায়ী তোকে জাহান্নামে থাকা লাগবে, বলুন নাউজুবিল্লাহ। এই ভুল আমরা প্রায় সকলেই করে যাচ্ছি। এটা ভুল নয়। বাড়ির পাশে মসজিদ, পা বাড়াইলে মসজিদ, আপনি নামাজ পড়তেছেন, এটা ভুল নয়, এটা ভুল। এই ভুল যেদিন আপনি বুঝতে পারবেন, ভুল যেদিন ভাঙবে, সেই দিন ওই ভুল বুঝে আর কোনো লাভ হবে না। সময় থাকতে সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। ভাইয়ের আমার, আসুন, সব ভুলের মাসুল দেওয়া যায় না, একটু মাথায় রাখুন, সব ভুলের মাসুল দেওয়া যায় না। বাবা যখন ভুল করে তার মাসুল দেয় সন্তানেরা, দাদা যদি ভুল করে মাসুল দেয় পোতারা। বলেন, বাবা যদি চোর হয়, সন্তানের কি বলবে? চোরের ছেলে বলবে না? বলে তো দাদা গরু চোর, বলবে না? বলে কেন? আমি তো হাফেজ, কিন্তু আমার দাদারা কি বলে? গরু চোর বলে না? আছে তো এমন। তাহলে দাদার দোষে পোতা দোষী, নানার দোষে নাতি দোষী। একটা ভুল যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হয়, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একটু স্মৃতির দরজা খুলে দেন। 8ম হিজরিতে
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন কাফেরেরা ভয় পেয়ে গেল, সকলে আবু সুফিয়ানের কাছে চলে গেল। আবু সুফিয়ান আল্লাহর নবীর কাছে চলে আসলেন, বললেন, ভাতিজা মুহাম্মদ, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বললেন, চাচা যান, আপনারে মাফ করে দেওয়া হলো, বলুন তো দেখি আপনারা কেন আমাকে ভয় পাচ্ছেন? আমার কাছ থেকে আপনারা কি আচরণ পোষণ করেন, কি আচরণ আশা করে থাকেন? আবু সুফিয়ান বলল, ভাতিজা মুহাম্মদ, তোমার কাছ থেকে আমরা সেই আচরণ পছন্দ করে থাকি, আশা পোষণ করে থাকি, যেমন আশা করেছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই। বলুন ঠিক কিনা? 11 ভাইকে যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করেছিলেন, তেমনি তোমার কাছ থেকে আমরা ক্ষমা চাই। আল্লাহ নবী বলেন, চাচা যান, আপনাকে ক্ষমা করা হলো। আবু সুফিয়ানকে আল্লাহর নবী ক্ষমা করে দিলেন ঠিকই বন্ধু, একটি তথ্য আমাদের জানা প্রয়োজন রয়েছে। আল্লাহর নবী দান মোবারক শহীদ হয়েছিল কোন যুদ্ধে? বলতে পারবেন কোন যুদ্ধে? ওহদের যুদ্ধে। কোন যুদ্ধে? ওহদের যুদ্ধে। আবু জেহেলের নেতৃত্বে বদরের যুদ্ধ, আর আবু সুফিয়ানের নেতৃত্বে ওহদের যুদ্ধ। ওহদের যুদ্ধ যখন হয়েছিল, তখন আবু সুফিয়ানই বড় নেতাদের মধ্যে কেবলমাত্র বেঁচে ছিল, তার নেতৃত্বে ওহদের যুদ্ধ হয়েছিল বন্ধু। একথা আমি কেন বললাম? 8ম হিজরিতে আল্লাহ নবী বিশ্ব নবী যখন আবু সুফিয়ানকে মাফ করেছিলেন, ক্ষমা করেছিলেন বন্ধু, কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গেল আবু সুফিয়ানের নেতৃত্বে। আল্লাহ নবী বিশ্ব নবী ওহদের ময়দানে রসুলের 4খানা দাঁত শহীদ হয়েছিল। এজন্য বন্ধুগণ আমার, নবীজির 4খান দান মোবারক শহীদ হয়েছিল, আর ওয়াইস কুরুনি তার মুখের 32 খান দাঁত রসুলের প্রেমে ভেঙেছিলেন। বলেন ঠিক কিনা? এমন করে পৃথিবীতে যত ওয়াইস কুরুনি রয়েছে, তাদের মুখের দাঁতগুলো সব যদি ভেঙে ফেলে, তাহলে রসুলের 1খানা দাঁত ভাঙার হক আদায় হবে না। বলেন ঠিক কিনা? ভুল, রসুলের দাঁত ভেঙে ফেলেছে, এ ভুলের কি কোনো মাসুল আছে? সব ভুলের মাসুল নাই। এবার আপনি আসুন ওই মক্কা বিজয়ের ঘটনায়, আরেকটা ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহাসিকে বলেছিলেন, তুমি ওহাসিকে যেখানে পাওয়া যাবে ওহাসিকে হত্যা করবে। তার কারণ হলো রসুলের কলিজার টুকরা চাচা আমির হামজাকে ওহাসি হত্যা করেছিলেন। বলেন ঠিক কিনা? ওহাসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে শহীদ করেছিলেন। এজন্য আল্লাহ রসুল বলেছিলেন, ওহাসিকে যেখানে পাবে সেখানে হত্যা করবে, কতল করবে। ওহাসি আল্লাহর নবীর কাছে সারেন্ডার করলেন। আল্লাহর নবী ওহাসিকে ক্ষমা করে দিলেন। বলেন, ওহাসি রে, তোমাকে ক্ষমা করে দিলাম ঠিকই, কিন্তু তুমি আমার সামনে আসবে না। তার কারণ হলো, তুমি আমার সামনে আসলে পরে আমার জনমদুখী চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। ও বন্ধুগণ, আমার কথায় জন্য বললাম, ওহাসি তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু ক্ষতি হওয়ার যা হয়েছে, আল্লাহর নবীর আপন চাচা আমির হামজাকে হত্যা করেছে ওহাসি। এখন যদি সারা পৃথিবীর ওহাসি যদি নিজের জীবন নিজেই যদি আল্লাহর পথে কুরবান করে দেয়, একজন আমির হামজার হক আদায় করা হবে না। বলেন ঠিক কিনা? ঠিক তেমনি হিন্দাকে বলা হয়েছিল, হিন্দাকে যেখানে পাবে হত্যা করা হবে। আবু সুফিয়ানের স্ত্রী বন্ধুগণ আমার, এরপরে রসুলের কথা শুনে হিন্দা রসুলের কাছে মাথা নিচু করে এসেছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের ভাতিজা, আমারে আপনি মাফ করে দিন। রসুল বললেন, আপনি আমার চাচি যান, আপনারে আমি মাফ করে দিলাম। বন্ধুগণ আমার, কথার জন্য আমি বললাম, হিন্দাকে রসুল মাফ করেছিলেন ঠিকই, কিন্তু রসুলের আপন চাচা আমির হামজার কলিজা চাপিয়েছিল হিন্দা। বলেন ঠিক কিনা? হিন্দা রসুলের আপন চাচা আমির হামজার কলিজা চাপায়া সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজা আগুন ধরে দিয়েছে। বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত যারা যখন হিন্দার কথা বলা হয়, যখন হিন্দার নামটা যখন মুখে আসে, যদিও সে মুসলমান হয়েছিল, এখনো মানুষ তার নাম ঘৃণা করে স্মরণ করে। বলেন ঠিক কিনা? সব ভুলের মাসুল দেওয়া সম্ভব নয়। বন্ধুগণ আমার, কথা আমি এজন্য নিয়ে আসতেছি আস্তে আস্তে, সেটি হলো, একটু খেয়াল করে দেখুন, এখনো আমরা ভুল করে যাচ্ছি, ভুলের মধ্যে আছি। আর মানুষ সৃষ্টি প্রথম থেকে ভুল করে আসছে। ওই যে হাবিলকে হত্যা করেছিল নিজের ভাই কাবিল, প্রথম থেকে নিজের ভুল নিজেই করছে। এখন আমরা আমাদের ভুল করে যাচ্ছি। বলেন ঠিক কিনা?
এখনো পদে পদে আমাদের ভুল বোঝার প্রয়োজন। আমরা কেমন ভুল করতেছি, এই ভুল করে যাচ্ছি, গোটা মুসলিম উম্মাহ ভুল করে যাচ্ছে, ভুলের পর ভুল। এই ভুলের মাসুল আমরা এখনো দিচ্ছি, কতদিন দেওয়া লাগবে তার কোনো ঠিক নাই। বলেন ঠিক কিনা? একটু খেয়াল করে দেখুন, ওই কারবালা প্রান্তরে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ আল্লাহর নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে হত্যা করেছিল। বলেন ঠিক কিনা? তার ভুলের মাসুল এখনো গোটা পৃথিবীবাসী দিচ্ছে। বলেন ঠিক কিনা? এরপরে তাকিয়ে দেখুন, সাদ্দাম হোসেনকে মুসলমানের হত্যা করেছিল। আমেরিকা শুধু হত্যা করে নাই, মুসলমানদের সহযোগিতা নিয়ে হত্যা করেছিল। গোটা ইরাকবাসী এখনো ওই সাদ্দাম হোসেন হত্যার মাসুল দিচ্ছে। বলেন ঠিক কিনা? এখান থেকে তাকিয়ে দেখুন, কর্নেল গাদ্দাফি, মুয়াম্মার গাদ্দাফিকে এই মুসলমানরা হত্যা করেছিল, শুট করে গুলি করে হত্যা করেছিল এই মুসলমানেরা। আর সেই লিবিয়ার সমস্ত গোটা জাতি এই লিবিয়ার এই প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করার যে মাসুল তারা দিচ্ছে, কতদিন দিতে হবে তার কোনো ঠিক নাই। এরপরে তাকিয়ে দেখুন, আপনি ফিলিস্তিনের যে ইয়াসির আরাফাত, তাকে হত্যা করেছিল এই মুসলমানদের সহযোগিতা নিয়ে। আর গোটা গাজাবাসী, গোটা ফিলিস্তিনবাসী আজকে যুগের পর যুগ আজকে সেই হত্যার মাসুল দিচ্ছে। ঠিক তেমনি করে বন্ধুগণ আমার, এজন্য আমি কথাটা বললাম যে আজকে ঠিক তেমনি করে ওই ইরানকে, ইরানের যে ওদের যে ধর্মীয় যে গুরু আয়াতুল্লাহ আলী খামেনি শুধু ইরানের নাই, গোটা মুসলিম উম্মার জন্য তিনি হলেন আমাদের গর্ব। বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের সহযোগিতা নিয়ে, ইরানের মধ্যে মুনাফিকদের সহযোগিতা নিয়ে এই ইমাম খামেনিকে, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, যার মাসুল গোটা পৃথিবীবাসী 200 কোটি মুসলমান তার মাসুল দিচ্ছে। বলে ঠিক কিনা? আজকে শুধু আমরা বাদ পড়ি নাই, আমরা সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওই মুয়াবিয়া পুত্র ইয়াজিদের কর্ম আমরা করে যাচ্ছি। আমাদের অত বুক ফুলে কথা বলার কোনো দরকার নাই। যে ভুল আমরা করেছি, আগামী 100 বছর আমরা সেই ভুলের মাসুল দিতে পারবো না। তার কারণ হলো, সেটি হলো আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি আমরা মৃত্যুদণ্ড দিয়ে হাসপাতালে নাটক সাজিয়াম তাকে আমরা ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছি। আজকে গোটা বাংলাদেশের মানুষ 100 বছরেও ওই সাইদির অভাব পূরণ করতে পারবে না। ভুলের মাসুল আপনি কিভাবে দিবেন? সম্ভব নয়, আপনি ভুলের মাসুল দিতে পারবেন না। বন্ধুগণ আমার, আস্তে আস্তে সময় নিকটে চলে আসছে। আমি আপনাদের সংক্ষেপে বোঝাতে চাই, যে ভুল আপনার পূর্বপুরুষরা করেছে ওই ভুল আপনি আমি করতে রাজি নই। যারা নামাজ পড়ে নাই তা বড় ভুল করেছে, যারা জাহান্নামে চলেছে আমাদের সামনে থেকে তারা বড় ভুল করেছে। আমরা জাহান্নামের পথে আমরা পা বাড়াতে চাই না, আমরা জান্নাতের পথে আসতে চাই, আমরা জান্নাতের পথে আসতে চাই। এরপরে দেখুন, আজকে এই প্রতিটা ভুলের জন্য মুসলমানেরা দায়ী, আমরা নিজেরাই নিজেদের জন্য দায়ী। কেমন দায়ী? এর পিছনে সব থেকে যে জিনিসটা কাজ করেছে সেটা হলো সন্ত্রাসবাদ, সেটা হলো সন্ত্রাসবাদ। মুসলমানরা আজকে সন্ত্রাসের শিকার, অথচ মুসলমানদেরকে বলা হয় সন্ত্রাসী। বলে ঠিক কিনা? আর্থিক সন্ত্রাসী, আর্থিকভাবে সন্ত্রাসী, সামাজিক সন্ত্রাসী, তথ্য সন্ত্রাসী। আর্থিক সন্ত্রাসী হলো সুদখোর আর ঘুষখোরেরা। সুদখোর, ঘুষখোর যারা হজ করে, হজ করতে যাওয়ার আগে হয়তো 50 টাকা ঘুষ খেত, হজ করে এসে বলে আমার তো টাকা ওঠানোর দরকার, এখন খাই 100 টাকা। আছে না নাই? আছে না নাই? ঘুষখোর আছে, ঘুষখোর মাথায় টুপি দেওয়া, সে রমজান মাসে বসে আছে, এখন জমি রেকর্ড করা দরকার, 1 কোটি টাকার সম্পত্তি আমার যদি 1 লাখ টাকা দিলে রেকর্ড হয় তাহলে আমি টাকা দেবো না, ঘুষ দিচ্ছি। থাপ্পড় বসিয়ে দিয়েছে, বলছে বেয়াদব, জানিস না আমি রোজা আছি, টেবিলের তলে রেখে দেয়, ওটা ইফতারি পণ্য। আছে না নাই? ঘুষখোর, সন্ত্রাসী। আর কাছে সামাজিক সন্ত্রাসী, সমাজে নিজেকে এস্টাবলিশ করার জন্যে, প্রতিষ্ঠা করার জন্যে যারা নির্দোষ তাদেরকে দোষী করে যারা, এরা হলো সমাজের সন্ত্রাসী। বলেন ঠিক কিনা? সমাজে নিজেকে জাহির করার জন্যে তারা মসজিদে সন্ত্রাস করে, মাদ্রাসায় সন্ত্রাস করে, গোটা সমাজে সমস্ত জায়গায় রাস্তাঘাটে সব জায়গায় চাঁদাবাজি, সব জায়গায় সন্ত্রাসী, সব জায়গায় মাস্তানি করে, শুধু নিজেকে জাহির করার জন্যে, নিজেকে ভাইরাল করার জন্য। বলেন ঠিক কিনা? আজকে
একথা কেন আমি বললাম? দেখুন, নিজেকে ভাইরাল করার জন্যই সব থেকে এখানে বেশি কাজ করে যে জিনিসটা হলো এটা হলো সাংবাদিক যারা, কিছু কিছু সাংবাদিক, হলুদ সাংবাদিক যারা, তারা হলো তথ্য সন্ত্রাসী। তার তথ্য সন্ত্রাসী তারা বলে আমরা খুঁটে খুঁটে মানুষের দোষ ত্রুটিগুলো তুলে ধরি। তোমরা কত যে মানুষের দোষ ত্রুটি তুলে ধরো আমরা তা জানি, আমরা জানি না? তোমরা তথ্য প্রচার করেছিলে, এই তোমরাই তথ্য প্রচার করেছিলে যে মামুনুল হক সাহেব তিনি ধর্ষণ করেছেন। নাউজুবিল্লাহ বললেন না? মামুনুল হককে তোমরাই ধর্ষণকারী তোমরা অপবাদ দিয়েছিলে। তোমরা কোরআনের পাখিকে তোমরা তোমাদের কালামে তোমরা লিখেছো, পেপার পত্রিকা মিডিয়ায় তোমরা প্রচার করেছো যে দেলাওয়ার হোসেন সাইদি 2000-এর বেশি মানুষকে ধর্ষণ করেছে। তোমরা তোমাদের পত্রিকা লিখেছো, বলেন ঠিক কিনা? এরপরে দেখুন, আমাদের বিশ্বাস করতে বলে, এগুলো আমাদের বিশ্বাস করতে বলে। আজকে নিজেদের ভাইরাল করার জন্য অনেক কিছু হয় সমাজে, সেদিকে নজর যায় না। কোন হুজুর কার সাথে একটু কথা বলেছে, এটা ভাইরাল করে দেয় নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য। আছে না নাই? আছে না নাই? আপনাদের একটি তথ্য দিয়ে শুনে রাখুন। চিটাগাংয়ে একটা মসজিদের ইমাম সাহেব খুবই জনপ্রিয়, খুবই আল্লাহওয়ালা ব্যক্তি এবং খুব নামধামের সাথে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু বর্তমানে গোটা বাংলাদেশের সব কটা মসজিদে বিভক্ত হয়েছে। 12ই ফেব্রুয়ারির পরে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে 90% মসজিদ সবগুলো বিভক্ত হয়েছে, বলেন ঠিক কিনা? দুটো গোষ্ঠী, একদিকে ডানপন্থী আরেকদিকে বামপন্থী, গোটা মসজিদ মাদ্রাসাগুলো তারা তাদের রাজনৈতিক কেন্দ্রে পরিণত করেছে। কি করে নিজেকে সেখানে এস্টাবলিশ করা যায়? ইমামকে তাড়ানো যায়। ইমাম আমার কথা শোনে, ইমাম আমার কথা শোনে, তার কথা শোনে না, সে সন্ত্রাসী, সে ষড়যন্ত্র করে ইমামকে তাড়িয়ে দিল কি করে? ভালো করে আপনারা তথ্য নিয়ে দেখুন। চিটাগাংয়ে একজন ইমাম সেখানে তাড়াতে পারে না, পৌর সিটি কর্পোরেশন অধীনে এই ইমামকে তাড়াবে বলে, সেখান থেকে বের করবে বলে, ইমাম সাহেবের 2 নম্বর উপরের তলায়, নিচের তলায় মসজিদ, উপর তলায় ইমাম সাহেবের ঘর, ওই ঘরের মধ্যে ষড়যন্ত্র করে 12 বৎসরের ইমামতি করে ওই ইমামের ঘরে একটা বেশ্যা ঢুকিয়ে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। বেশ্যা ঢুকাই দিয়েছে। বেশ্যার সাথে টাকা পয়সা দিলে তো বেশ্যা পাওয়া যায়, যায় না বাবা? পাওয়া যায়। সেখানে ঢুকাই দিয়ে পিছন দিক থেকে ওই যেই দরজা টুকটুক করে দরজায় নক করেছে, দরজা খুলেছে, খোলা স্বাভাবিক, ইমাম সাহেবকে নিয়ে ওই বেশ্যে যেয়ে পড়িছে। এরপরে পড়ার পরে পিছন দিক থেকে সাজানো নাটক এসে বলছে তুমি এই কাজ করিস। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ। এই ইমাম সাহেবকে ধর্ষণের অপবাদ দিয়া সেই মসজিদ থেকে তাড়ানো হয়েছে। শুধু একটা হয়তো আমরা বুঝতে পেরেছি, 2টা হয়তো 3টা বুঝতে পারি, কিন্তু 3000 হাজার মসজিদের ইমাম সাহেবদেরকে তাদের নামে অপবাদ দিয়া মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, বলেন ঠিক কিনা?